বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। আসলে গ্রাফগুলো লিখতে গেলে লাইন গ্রাফ, বার গ্রাফ, চার্ট গ্রাফ কিছু ওয়ার্ড লাগে যেগুলোকে আপনি প্যারাফ্রেজ করে লিখবেন যদি 7 পেতে চান। আজকে আমি আপনাদেরকে এরকম কিছু ওয়ার্ড শিখাবো। তো আমি আমার ক্লাসগুলোকে প্র্যাকটিক্যাল বানানোর চেষ্টা করছি, অর্থাৎ আমার ক্লাসেই পড়াগুলো শিখে ফেলবেন। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা মূল লেসনে চলে যাচ্ছি। যেমন আমরা চার্টটাকে বলতে পারি বার চার্ট অথবা পাই চার্ট অথবা লাইন চার্ট। যেমন গ্রাফটাকে বলতে পারি লাইন গ্রাফ। যদি প্রশ্নের মধ্যে চার্ট দেওয়া থাকে আমরা লিখবো বার চার্ট, যদি প্রশ্নের মধ্যে গ্রাফ দেওয়া থাকে আমরা লিখবো লাইন গ্রাফ। একদম সহজ সহজ। আমি আপনাদেরকে একটু টেকনিক দেখাচ্ছি, মানে এগুলো পারি ভাই, পারেন জানি, কিন্তু পরবর্তীতে তো ঝামেলায় পড়ে। এরপরে আপনাদেরকে সহজ সহজভাবে শিখাচ্ছি। আসলে তো এগুলো সহজই, ঠিক আছে। আচ্ছা, সোর্সটাকে আমরা কি লিখতে পারি? এই যে ইলাস্ট্রেটস, এই যে কম্পেয়ার্স, ঠিক আছে। আর ইলাস্ট্রেটস আর কম্পেয়ার্স দেওয়া থাকলে আমরা সোর্স লিখব। ডায়াগ্রাম যদি দেওয়া থাকে, ডায়াগ্রাম, তাহলে আমরা কি লিখব? ফিগার। এরকম সহজ সহজ কিছু শব্দ আছে, এগুলো শিখতে কি খুব কষ্ট লাগবে? বলে কষ্ট লাগবে না? একটু কষ্ট করেন প্লিজ প্লিজ, আপনার ড্রিমটাকে ফুলফিল করার জন্য এরকম কিছু শব্দ শিখেন, আপনার স্কোরটা বেড়ে যাবে। টেমপ্লেট লেখার চাইতে এরকম অল্প অল্প কিছু জিনিস শিখেন, দেখবেন টেমপ্লেট লেখা লাগবে না, আপনার স্কোরটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা আরো কি শিখবো। যেমন ধরেন পিপল ইন দ্য ইউকে, তাহলে লিখলেন ব্রিটিশ। ধরে লিখলেন পিপল ইন কানাডা, তাহলে কি লিখবেন? কানাডিয়ান। পিপল ইন দ্য অস্ট্রেলিয়া, তাহলে কি লিখবেন? অস্ট্রেলিয়ান। পিপল ইন বাংলাদেশ, তাহলে কি লিখবেন? বাংলাদেশি। একটু চেঞ্জ করা। আর যদি ব্রিটিশ থাকে লিখবেন পিপল ইন দ্য ইউকে। বুঝতে পারছেন? যদি এখানে আমেরিকা থাকে তাহলে লিখবেন পিপল ইন দ্য ইউএসএ। ভাই এটা কি কঠিন বলেন? আমাকে বলে যে এর তো সহজ, কি আইএলটিএস আসে ভাই? এতে আসে না তো কি আসে? ব্রিটিশ দিয়ে দেবে, আপনি পিপল ইন দ্য ইউকে লিখবেন। পিপল ইন দ্য ইউকে দিবেন, আপনি ব্রিটিশ লিখবেন। এগুলোই তো আপনাদের আসে। এই যে পিপল ইন অস্ট্রেলিয়া, তাহলে কি লিখবেন? অস্ট্রেলিয়ানস। ভাই এগুলো তো আসতেছে, আমরা তো এগুলো তো প্রশ্ন থেকেই আমরা বের করতেছি নাকি? এভাবে সহজভাবে আপনাকে শিখাতে হবে। যদি আপনাকে বলে আপনাকে সহজভাবে শিখাতে না জানে, ঠিক আছে, যদি তারা সহজটাকে আপনার সামনে কঠিন করে, কিছু কিছু মানুষ আইএলটিএসটাকে কঠিন করে রাখতেছে, ঠিক আছে, এটা হচ্ছে তাদের বিজনেস। বুঝতে পেরেছেন? সহজ করে না, বলে একটা কঠিন, আসলে তারা কঠিনভাবে সহজভাবে বুঝাইতে জানে না। ঠিক আছে, সহজভাবে বুঝেন। যত কঠিনই হোক, কঠিন জিনিসকে কি জয় করা লাগবে না? পৃথিবীর কেউ কি আইএলটিএস স্কোর আনে না? তাহলে আপনি পারবেন না কেন? আপনি একটু কাজ করেন, একটু কষ্ট করে। সরি, ঠিক আছে, একটু কষ্ট করতে হবে ভাই, একটু কষ্ট করতে হবে। এটাই হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কথা বাড়াচ্ছি না, এরপরে চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে দেখেন ইনফরমেশনকে আমরা কি লিখবো? ডাটা। সহজ, ইজি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আমরা আরো কিছু দেখাচ্ছি। এই যে যেটা শিখে আসছিলাম, ফ্রম 1972 টু 2000, এই ফ্রম এর জায়গায় কি দিবেন? বিটুইন। টু এর জায়গায় কি দিবেন? এন্ড। দ্য নাম্বার অফ কে লিখবেন দেওয়া থাকলে? দ্য ফিগার ফর। ভাই একটু একটু চেঞ্জ করা শিখেন, টেমপ্লেট লিখেন। হ্যাঁ, টেমপ্লেট লেখেন, যদি না পারেন আপনি টেমপ্লেট লেখেন, সমস্যা নাই। কিন্তু আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি টাইম থাকে, তাহলে একটু স্কোরটাকে বাড়ানোর চেষ্টা করুন। ঠিক আছে। আচ্ছা, আবার দেখেন ফ্রম 1972 কে কি লিখতে পারবেন? 1972 2000 কত? 3 বছর। তাহলে 3 বছরকে কি লিখবেন? ওভার এ পিরিয়ড অফ 3 ইয়ার্স, অথবা ওভার 3 ইয়ার্স, ওভার 3 ইয়ার্স, অথবা ওভার এ পিরিয়ড অফ 3 ইয়ার্স। কঠিন না ভাই, সহজ। আবার দেখেন দ্য প্রপোর্শন অফ কে কি লিখবেন? দ্য ফিগার ফর। দ্য প্রপোর্শন অফ কে আবার লিখতে পারবেন দ্য পার্সেন্টেজ অফ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করুন। এগুলো আমাদের কাছে আছে, আমাদের ছাত্রদেরকে একটা একটা শব্দ করে আমাদের কাছে যারা পড়ে তাদেরকে শিখায়। ঠিক আছে, তাহলে সে 7 পাবে না কেন? 7+ পাবে না কেন? 6+ পাবে না কেন? তার স্বপ্ন পূরণ হবে না কেন? অবশ্যই তার স্বপ্নটা কি হবে? পূরণ হবে। এগুলো শিখলে আপনি একটু কষ্ট করেন, প্লিজ কষ্ট করুন। ঠিক আছে, এরপরে দেখেন এই যে প্রপোর্শনটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, হাউ টু প্রডিউস। ঠিক আছে, দেখেন দ্য প্রসেস অফ প্রডিউসিং, এটাকে কিভাবে বানাইছে দেখছেন? দ্য প্রসেস অফ প্রডিউসিং কে হাউ টু প্রডিউস। হাউ টু প্রডিউস থাকলে দ্য প্রসেস অফ প্রডিউসিং।
একটু শিখেন কিভাবে প্যারাফ্রেজ করবেন। এগুলো কিন্তু আমি 6 পাওয়ার রাইটিং দেখাচ্ছি না, 7 বা 7+, ঠিক আছে, 6.5 এর রাইটিং দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবেন, ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সেটা যাতে বলা না লাগে, ঠিক আছে। ইন 3 কান্ট্রিজ যদি লেখা থাকে তাহলে গ্রাফের মধ্যে গিয়ে নামগুলো দেওয়া থাকবে, যেমন ইন দ্য ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেম দ্য কান্ট্রিজ লিখবেন। আর নেম দ্য কান্ট্রিজ যদি দেওয়া থাকে, জয়টা কান্ট্রি থাকবে, যদি 4টা কান্ট্রি থাকলে লিখবেন ইন দ্য 4 কান্ট্রিজ, 5টা থাকলে ইন দ্য 5 কান্ট্রিজ, আর 5 কান্ট্রিজ থাকলে নামটা লিখবেন। এই সিম্পল জিনিসগুলো যদি আপনি প্যারাফ্রাইজ করে লিখতে পারেন তাহলে আপনার স্কোরটা আসবে না কেন ভাই? আপনার স্কোরটা আসতে তো বাধ্য। এই সহজ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছে না। IELTS গো ট্রাই করছে যে আপনাদের সামনে এই ইজি জিনিসগুলো তুলে ধরা। তো যদি আমাদের লেসনগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যদি আমাদের কাছে পড়তে চান, ঠিক আছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা অল্প টাকায় বেচের মধ্যে আমরা সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে। যদি এভাবে পড়তে চান একটা শব্দ করে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে IELTS এর সার্ভিস দিচ্ছি। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা অনেস্টলি সার্ভিস দিচ্ছি। আমরা আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য যতটুকু হেল্প করা লাগে ইনশাল্লাহ আমরা করব। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।